বাপ হইয়া হুয়েন্তরে হুরুতেন্তরে সালাম দিতা কিলা না ভাই এখন ইলা নাই আফসুস সালাম আল্লাহ রবি ফরমাইছেন তোমরা সালামের প্রচলন করো সব জায়গা সব সময় সুন্নত এটা দাইমি সুন্নত 10টা নাকি এর চেয়ে সহজ উপায়ে নাকি হাসিল করবার আর কোনো সুরত নাই দুরূদ শরীফ সালাম সালাম তো সংক্ষেপ আছে লম্বাও করা যায় আসসালামু আলাইকুম তবে সালামের লগে আত মিলানি আত উঠানি এটার সম্পর্ক নাই এটা আলাদা ব্যাপার এটা সুন্নত নাই আত মিলানি সুন্নত নাই মোস্তাহাব আত তুলাও মোস্তাহাব তবে আত তুললে বাটিয়ল তুলতা মাতৌকা ইলা নাই উল্টা নাই বাটিয়ল এহুদি খ্রিস্টান হলে ওলা করে আমরা উল্টা করে মুসলমানের বাটিয়ল আত মিলানি এটা এখন বেশি ব্যাপক হয়েছে মিডল ইস্ট থেকে আইয়া নমাজ পড়ে না কিন্তু আত না মিলাইলে মাইন্ড করে জি আত মিলানি সুন্নত না মোস্তাহাব এটা সবসময় করে আমল না আল্লাহ হাবিবর কেউ যখন বরকতান আত মিলাইতে চাইছেন আল্লাহ হাবিবে আত বাড়াইয়া দিছই যতক্ষণ এই ব্যক্তিয়ে তান আত নিজের থেকে সরাইছেন না আল্লাহ হাবিবে তার নিজের আত গুটাইতা না এই সুযোগ দিতা বরকত হাসিল করবার দিতা সবসময় করে আমল না এটা যখন কেউ চাইছে যখন এ কথা মালুম হয়ে গেছে সাহাবায়ে কেরামগুলোর সুযোগ নিতা মাঝে মধ্যে যে আল্লাহ হাবিবর জিসিমের সাথে শরীরের নিজের শরীরের কোনো অঙ্গ লাগি গেলে দুজকল আগুন হারাম হয়ে যায় ও সুযোগ নিতা মাঝে মধ্যে ই আমরা লাগান সাফে নাই এই যে সাফে ইলা নাই আর এটা সালামের কোনো পাঠও নাই মাতৌকা এটা সালামের কোনো অংশ নাই আলাদা আট তুলন ইশারা দিন হেন কেন নাই কিবা আট দেখিয়া তাই বুঝতা যে তাদের সালাম দেওয়া হয়েছে সালাম জবান দি আসসালামু আলাইকুম লম্বা করলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তবে সালাম থেকে সালামের জবাব লম্বা হইতো ওটা সুন্নত তরিকা আর যদি পারেন না লম্বা করতে অন্তত যেহেতু দোয়া এখন আপনাদের দোয়া দিছ না আপনি তাদের ফিরাইয়া দোয়া দিতা বাড়াইয়া দিতা উত্তম বাক্য ব্যবহার করতা তার মানে বাড়াইয়া দিতা পারেন না তো অন্তত তাই যতক্ষণ কইছেন তখন তাদের ফিরত দিতা ইজা হুই তুম বি তাহাইয়াতিন ফাহাইয়ু বি আহসানি মিনা আও রুদ্দুহা নসে কোরআন দ্বারা সাবিত তো কইলাম ওখানে আইতে সময় সবে হাত মিলাইতা এখন তো মুশকিল সবার লোকে হাত মিলানি সম্ভব না জি না মিলানি সম্ভব না যতটুকু পারি সম্ভব হয় চেষ্টা করি মানুষের হাত ফিরাই দিতাম না কিন্তু অনেক সময় ফেলা যায় না দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তো হাজরিন আপনারা সামনে আনছি আপনারা আমার শরীর আল্লাহ পরিবর্তন আনি দিলাইছেন শরীর পরিবর্তন আনিয়ে আল্লাহ হুঁশিয়ার করে দিছেন হুঁশিয়ারির সংকেত এটারে অন্যভাবে এখন মৃত্যু পরোয়ানা গলার জলাই দিলাইছেন খালাসুল খালা দাঁড়াই সাদা করে দিলাইছেন মৃত্যু পরোয়ানা আল্লাহ গলার জুলাই দিলাইছেন যে তুমি আর গাফলতর জিন্দগি করিও না তুমি হুশ করো প্রস্তুতি নাও ওর দিকে যারা লম্বা হায়াত পাইছেন আল্লাহর নিয়ামত পাইছেন যদি আল্লাহর গুলামি করতে পারেন বন্দেগি করতে পারেন তাইলে আপনার লাগি নিয়ামত আপনি 80 বছর বাঁচিতরা বা 80 বছর আপনার ভাই 30-40 বছরও মারা গেছেন যে তার থেকে বেশি ইবাদত করবার নি আপনি মাতইন না এর লাগি লম্বা হায়াত পাইছেন এটা আল্লাহর নিয়ামত পাইছেন শুকরিয়া আদায় করেন আর এটা আমরা লাগি সতর্ক সংকেত ওয়ার্নিং দেওয়া হয়ে গেছে তুমি আর গাফলতর জিন্দগি করিও না
বয়স করো। এমনি বয়স হইলে মানুষ এমনি আল্লাহর দিকে রুজু করে, ঠিক আছে, কিন্তু এটা বাহ্যিক পরিবর্তন দ্বারা আল্লাহ, এটা আল্লাহর দয়া, এটা আল্লাহর দয়া। আল্লাহ শেষ পর্যন্ত যদি তার বন্দাটা তার দিকে রুজু করিলায়, জি মাফ করে দিলে। ও যে সবাই কদর আমরা আল্লাহ দান করছেন, কারণ ওইটাও যে আমরা হায়াত কম, আগের উন্মত হলে বেশি দিন বাঁচিছেন, লম্বা হায়াত পাইছেন, 200, 250, 300, আরো বেশি হায়াত পাইছেন, বহুত কমে আরো বেশি পাইছেন। যারা বেশি দিন বাঁচিছেন, বেশি এবাদত করছেন, হ্যাঁ বেশি এবাদত করছেন, ফারবানি এই উম্মত কম দিন বাঁচেন, 60-70 বছর, জি গোড় হায়াত তোলো, জি 60 থেকে 70-এর ভিতরে ফারবানি এই উম্মত সমান আমলের দিক দিয়ে এই উম্মত সমান হইতা না জানলেও হুকা পারতা নাই। না বুঝিয়া না জানিয়া হুকা এই উম্মত সমান ওইটা পারতা নাই। সেনে বলে আল্লাহ আমরা খাস নিয়ামত অকল দিছেন। এমনি তো কই না নি ফার্স্ট রাইট ফার্স্ট দিন মাতই না কই, এর মাঝে একটা না শবে কদর নেয়নি, শবে কদর কিতাব বলে লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহর, 1000 মাসটা কি উত্তম, 1000 মাস নয়, 1000 মাসটা কি উত্তম, আরো বেশি। তার মানে আপনি যেভাবে খামল লাগাইতে পারবা, যেভাবে আল্লাহর কাছে চাইয়া আনতে পারবো, অতটুকু আনতে পারবা। হদ নাই, হদ নাই। 1000 মাসে হইল চন্দ্র বৎসরে 83 বৎসর 4 মাস, 83 বৎসর 4 মাস। এই রাইট প্রত্যেক বছর ঘুরিয়ে আইসে নানি। আপনারা যারা 60-70 বছর বয়স হয়েছে, যদি শবে কদর নসিব হইয়া থাকে, 5টা 7টা শবে কদর নসিব হইয়া থাকে, 10টা যদি নসিব হইয়া থাকে, ফারবানি আগর উম্মতে 100 বছর বাঁচিয়া 1000 বছর বাঁচিয়া আপনার সমান হইতা না। আর টানটানোর লাগি তো এরকম কোনো ফজিলত আসলো না। আমরার লাগি ফজিলত আল্লাহ নসে কোরআন দ্বারা সাবিত করছে। এর লাগি এবাদতর দিক দিয়া এই 355 রাত দিনের মাঝে এবাদতর দিক দিয়া শবে কদরের মর্যাদা বেশি, কারণ 1 রাত করে এবাদত সমান 83 বৎসর 4 মাস, ততোধিক, তার থেকেও বেশি। তবে রাত হিসাবে শবে ওলাদতর ফজিলত বেশি। সুবহানাল্লাহ, বুঝছেন না? শবে ওলাদত যে রাত আল্লাহ রবিব দুনিয়া তসিব আনছেন, এই রাত কুর ফজিলত রাইত হিসাবে তামাম রাইতগুলো থেকে বেশি। কারণ আল্লাহ দেওয়া নিয়ামত শবে কদর কৌকা, নমাজ, রোজা, হজ, যাকাত, কোরআন শরীফ, জি শবে বরাত, শবে মেরাজ, ঈদ আরফা, জি এটা যত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে ফাইস মোহাম্মদুর রসুল্লাহর এর লাগি শবে ওলাদতর রাইত হিসাবে শবে ওলাদত আল্লাহ রসুলের, জি ও রাইতকুল ফজিলত বেশি। আর এবাদতর দিক দিয়া শবে কদরের রাইতকুল ফজিলত বেশি। ভুল বুঝুন না জানি, এবাদতর দিক দিয়ে শবে কদর নসে কোরআন দ্বারা যেহেতু সাবিত, লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহর। আল্লাহ আমরা রে হায়াত কম, আমরা প্রাপ্তিটা বেশি দিছে কিতাল লাগি বলে আমরা তার হাবিবুর উম্মত, হোক আমরা তার হাবিবুর উম্মত, আমরা হায়াত কম প্রাপ্তি বেশি। আমরা লাগি আল্লাহ তার হাবিবর ওসিলায় আইন হল পরিবর্তন, আগর উম্মতর লাগি যে তাও কঠিন কঠিন আইন হল আসলো পরিবর্তন করে দিছে। আমরা লাগি সব কিছু সহজ করে দিছে, আইন আলাদা করে দিছে। সর্বোপরি আল্লাহ তাবারাকা ও তাআলা সাইন তান হাবিবুল উম্মতকে দুনিয়া থেকে পাক সাফ করিয়া কবর নিতা।
এখন আমরা জিকাইলে তো ঠেকমু, আমরা হই আর আমরার অবস্থানটা হই, আর আমরা বর্তমানে হইছি। জি, মিলেননি কিছু? হ্যাঁ, না, মুঠেও মিলেন না। হায় হায়, আজ থেকে 2000 বছর আগে আইলে ই বোঝা আইল যে তা কইলাম ইতা পাইলাও নেন, ইতা নসিবে মরলেও নেন। আর যদি আল্লাহ ইহুদির কুলো বা খ্রিস্টানের কুলো বা হিন্দুর কুলো জন্ম দিতাতে ইতা নসিব হইল নেন। হ্যাঁ, না। এর কারণে এই হল আল্লাহ যে তার হাবিবুল উম্মত বানাইছেন, এটা আল্লাহর খাস এহসান। আল্লাহ স্মরণ করে দেন, কইন হে মুমিন হল, আমি তোমাদের উপরে এহসান করছি, শুক্রিয়া আদায় করো, অন্তর তাকে শুক্রিয়া আদায় করো। সারা জীবন সজ্জাত ফড়িয়া আল্লাহর দরবার ওখান দিলেও আল্লাহর ই এহসানের বদলা দেওয়া সম্ভব হইত না। আল্লাহ তার হাবিবুল উম্মত বানাইছেন, আমরা চাইয়া হইছি না, কেউ চাইছেন আল্লাহর কাছে বলে ও সময় দিও মোহাম্মদুর রসুল্লাহর উম্মতের মধ্যে না, রুহ তো আল্লাহ একলগে সৃষ্টি করছে। জি, এটা খাস এহসান আল্লাহ। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। অন্য কোনো এহসান আল্লাহ স্মরণ করে দিছেন না, এই এহসান আল্লাহ স্মরণ করে দিছেন। এর পিছনে কারণ আছে, আমরা ও আল্লাহর এহসানের কারণে তো এই মুসলমান, আমরা মুসলমান পরিচয় হয়েছে, মুসলমানগুলো জন্ম হয়েছে, মুসলমান হিসাবে আমরা পরিচয় হয়েছে। এর কারণে আল্লাহর নিয়ামত উম্মতে মুহাম্মদির লাগি আল্লাহ তার নিয়ামতর ভান্ডার খুলি দিছেন, রহমতর দরজা খুলি দিলাইছেন। খালি সাইয়া আনতা আফসোস, ওখানে বড় কষ্ট লাগে যে আমরা নিজেরে চিনলাম না, আমরা খেয়ে। এখন অবস্থা হয়েছে আছি মুসলমান ঠিকই, কিন্তু আমি আমার মতো চলবো। জি, আমার সিদ্ধান্ত আমার খামো। জি, আমি জেলা চলি আর চলবো, এই সমস্ত এইভাবে নিয়ত লইয়া এটা ওয়াজও বইয়া কোনো ফায়দা হইত না, কোনো ফায়দা হইত না। বহুত মানুষ আসলে আচ্ছা এটা নেকামও শরিক হই না, আচ্ছা ঠিক আছে, ও নমাজও বললা ওয়াজর মফিল উঠিয়া গিয়া তো হে তার হৌ যে সুদর কারবার খরেরু। জি, মনে কইলে নমাজের রাস্তাতে একদিন যান, কোনো পরিবর্তন নাই। উচিত তো আসলো হুনিয়া যখন জানিলিলে হুনিয়া তো তুমি শিখতা আমল করতা, কিন্তু হেনু ধারণা করি লইয়া বইছে যে আমি যেটা উপরে আছি ওটাও একমাত্র ওটাও ঠিক। তাইলে কি পরিবর্তন হইব? ওয়াজে তো পরিবর্তন হন না। ফেলা এই সমস্ত বদ গুমান হল শয়তানের যে দুকাত ফেলাইছে ইতারে জাড়িয়া মুছিয়া ফেলাইয়া এরপরে ওয়াজও বইলে শুনলে আমল করলে ফায়দা হইব। জি, শয়তানের দুকার মধ্যে ফেলাই দিছে। মানুষের আগে কইতা শুনতাম গাঁও দেশ বলে বিচার যেসাই করো তাল গাছ আমার। জি, ওয়ার যেসাটাও করো তুমি তাই একজনের বাদে আটজনে করবাই। হ্যাঁ, শরিক হওয়া দরকার বইলাম আমি তো জেলা আছি বললাম। জি, আমার গোসর কারবারও চলবো, অফিসও কাইল গিয়েও শুরু হইব। জি, বোতল খাওয়া শুরু হইব। হ্যাঁ, নমাজও নাই, ইয়া নাই। হায়, আজ মুসলমান ইয়া নমাজ পড়ে না মানুষের, এবং এই সংখ্যা কিন্তু বেশি, এই সংখ্যা কম নাই। ও তো আপনারা যারা সামনে বইছেন নমাজ পড়েন পাশত, কিন্তু আপনারা বাচ্চা কাচ্চা জোয়ান যারা আছেন এরা নমাজ পড়েন না, আপনারা কিন্তু খবর লইতেন না।
এই যে বাচ্চাই নমাজ পড়ই না দায়ী কারে করবা বাচ্চাই তো রে না মুঠু নাই এটা মুঠ ফোরে ফলে দায়িত্ব নিতে হইব বাবা যেন টাইম দায়িত্ব নিতে হইব এই বাচ্চারে মুসলমান মানানি মুসলমানি শিক্ষা দেওয়া আমল করানি বাবার উপরে ওয়াজিব তাই শিখাইছই না মাতই না এই সমস্ত সাথে পরিচিত করছই না হারাম হালাল চিনাইছই না এখন হেজাফার তাকার হারাম হালাল চিনে না মাতই না এর মাঝে একগুলো আরও আসইন কিছু তো পড়াশোনা কারণ কিছু পড়াশোনা তো করছই তো পড়াশোনার তো আজকালকার মূল উদ্দেশ্য হয়ে গেছে ব্যতিক্রম বাদ দিয়া আসেন সব জায়গাতে ভালো মানুষ তো আসেন কিন্তু এই ব্যতিক্রম বাদ দিয়া মূলত আজকালকার পড়াশোনার উদ্দেশ্য তো হইল চাকরি নন আর চাকরি মানেও ডাকাতি করা ডাকাইত না জি মাতই না আপনি পারবানি ব্যাংকর থেকে 300-400 কোটি 500 কোটি মাত্রা কিলা এটা বুঝু হইত না এটা তো ওলা শিক্ষিত হইব বড় চেয়ারের মালিক হইতে হইব কিন্তু মূল উদ্দেশ্য তো ডাকাতি কারণ তার তো দিনদারি বলতে কিচ্ছু না এ জানে না মুসলমান যে তার ওখানেও জানে না হে হারাম হালাল কিতা চিনে না যা পার তা পার আরোগ্যর এর মাঝে আসইন দালানা লিয়া বইসইন বলে এখন যা পারি করিলাই আর হেসে তো শুনছি মানুষের আদৌ আলিমকলে কইন বলে হজো গেলে সপ্তাহ জি মাফ হয়ে দিব মাআল্লাহ আস্তাগফিরুল্লাহ এরকম নিয়ত করিয়া যদি কেউ তা করে তেহে কুফরি করলো আল্লাহর হুকমর অবাধ্য হয় সরাসরি আল্লাহর হুকমর অবাধ্য কুফরি করলো এরকম ব্যাপার না এটা হইল অনিচ্ছা সত্ত্বে শয়তানের দুকা দিলাইছে সগীরা কবিরা গুনাহ হয়ে গেছে এটা আলবার মজানো গেলে আল্লাহ মাফ করে দিবা মাত্রই না আলভার ময়দানটাই মানুষ ভালোই আইন আজকে যে বাচ্চা জন্মগ্রহণ করছে নিষ্পাপ ঠিক সেইভাবে নিষ্পাপ হইয়া ভালোই আইন কোনো মানুষ আলফা থেকে বাড়িয়া যদি সন্দেহ করে বলে আল্লাহ আমারে মাফ করে দিলা কিনা হে সবচেয়ে বড় বৎকার মানুষ সন্দেহের অবকাশ নেই ইনু আল্লাহ দাওয়াত করছি ইনু মাফ করে দিতা করি খাওয়াই পারলে আপনি আমি দাওয়াত করি খাওয়াই পারলে মাত্রই না আর আল্লাহ দাওয়াত করছেন তার গোলামগুলোরে মাফ করে দিতা করে আমি আগে কইছি জানি বলে আল্লাহ সাইন মাফ করে দিতা একটা হিলার দরকার একটা হিলার দরকার একটা করিনার দরকার একটা সুতার দরকার একটা সুতোই এমনিতে যদি মাফ করে দিন তাইলে তো আমার মতো মানুষের মনে হইব বলে এখন যা পারি করিলে যেখান খোদ্দা এখন জি আর পরে তো মাফি পাইলে না ইলা হইতো না আপনি মাফ চাইতে হইব তৌবা করতে হইব মাত্রই না তৌবা ছুটি গেলেও কোনো বাধা নাই আবার করবো আমরা লাগে তৌবার দরজা খোলা আছে মাত্রই না তৌবাকারীরে আল্লাহ পছন্দ করেন তৌবাকারীর 4টা দরজা আছে সর্বশেষ দরজার জন্নত কারণ তার গুনার কথা ইয়াদ করি খালি সবসময় আল্লাহর কাছে কান্দিব কানতে 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 আল্লাহর কুরবত হাসিল করি তার লাগে জন্নতর খোঁজ করি আর আল্লাহ রবিবে তো ফরমাইন আর তাইবু কাজাম্বে কামাল্লা জাম্বালা গুনার থাকি তৌবাকারী যেমন এই গুনাহ করছে ওরা জি আমরা যদি গুনাই না করলাম তাহলে গফুরুর রহিম আল্লাহ মাফ করতাম জি আমরা লাগি আল্লাহর আইন আলাদা ও তৌবা হুকা তৌবার প্রশ্ন যদি কেউ করেন মনে হয় বলে খালি তৌবার কথা কইতরা এটা কিনা আগের উম্মতে পাইছেন না নিবা তারা লাগে তৌবা আসলো না নি বলে হ্যাঁ আসলো ঠিকই কিন্তু মৌতর 40 দিন আগে মৃত্যুর 40 দিন আগে তৌবা করলে তৌবা কবুল হইত এটা কঠিন না নি আমি বুঝাইব নি কথা যে 40 দিন পরে মারা যাই মই তৌবা করিলাই না আল্লাহ সহজ করে দিয়েছেন আল্লাহ রবিবে আল্লাহর দরবারও সাইন কইন আল্লাহ আমার উম্মতে এই কথা বুঝতো না যে 40 দিন আতো আছে তৌবা করতো ওই কথা বুঝতো না আমার উম্মতের লাগে তৌবার সময় কমাইয়া দাও পরবর্তীকালে আলমে তান হাবিবর খাতিরে
আমরা লাগি তওবার সময় কমাইয়া দিয়েছেন হাত্তাকে একজন মানুষ মৃত্যুর মুখামুখি অর্থাৎ সকরাত আসে। এই সময় যদি আল্লাহর বান্দা খালিস নিয়তে আল্লাহর দিকে রুজু করিলা, তওবা করিলা, তাইলে আল্লাহ তারে মাফ করে দেবে। তওবা করলে মাফ হয়। বনি ইসরাইলের এক ঘটনা পড়েছিলাম, তো রেফারেন্স এখন দিতাম পারতাম, এটা তো বহুত আগর পড়া, তো ঘটনা স্মরণ আছে। এক ব্যক্তি শয়তানের দুকা দিছে, গুনাহ করে লিছে। গুনাহ করে লিছে তো পরবর্তীতে তার হুশ হয়েছে বলে, ইয়া আল্লাহ আমি তো গুনার কাম করছি, আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ তার তওবা কবুল করছেন, মাফ করে দিছে। আবার সুযোগ পাইছে, আবার গুনাহ করে লিছে, আবার তওবা করছে। লম্বা ঘটনার সারাংশ কইয়ার এইভাবে করতে করতে 70 বার গুনাহ করছে আর 70 বার তওবা করছে। এরপরে আবার গুনাহ করছে, এবার তার দিলের মধ্যে আইছে যে আমি অথবার আল্লাহর সাথে অঙ্গীকার করলাম আর অঙ্গীকার ভঙ্গ করলাম, এখন আমি কি মুখে আল্লাহর কাছে চাইতাম, আর আল্লাহ এখন আমাদের মাফ করে দিবার নেই। হে তওবা থেকে বিরত রয়ে গেছে, এবার তওবা করছে না। বহু সময় করে আল্লাহ একজন মানুষের আল্লাহ ইলহামের মাধ্যমে খবর পাঠায় যে তুমি অমুকরে জিকার করো, হে আমার তাকে নিরাশ হইয়া হাত গুটাইয়া নিল, আমি তো আমার রহমতের আত্মার তাকে গুটাইছি না। সাবিন আমার এটা আরো বহুত ঘটনা আছে। বুখারী শরীফের রওয়ায়াত, লম্বা রওয়ায়াত। এক ব্যক্তিয়ে আসলে হইল তাই বইতে হইব খালিস নিয়তে আল্লাহর দরবার, ওই বিলাই তওবা করলে হইতো না, হতই না। বিলাইও তওবা করে, গোসাল লাগলে দেখছেন না, বিলাইলে আসেন নি, দেখছেন না? হ্যাঁ হ্যাঁ, খালি দুইও কথা করিয়া লইয়া গোসা, কিন্তু আবার ওগু খায়। ইলা হইলে হইতো না, তবু হইতো খালিস। বনি ইসরাইলের এক ব্যক্তিয়ে একাধিক ক্রমে 99 জন মানুষরে হত্যা করছে। কতজন? বুখারী শরীফ আছে 99 জন মানুষ। এরপরে তার দিলের পরিবর্তন হয়ে গেছে, তার যে আমি তো না হোক ভাবে 99 জন মানুষরে হত্যা করছে। ইয়া আমার তো আল্লাহর দিকে রুজু করা দরকার। তালাশে বার হইছেন কারোর গেছে বলে তওবার কোনো সুরত আছে? সেই সময় করে এহুদি এক আলিমরে জিকেইছেন, ঘটনা কইছেন বলে আমি 99 জন মানুষরে হত্যা করছি, আমার লাগি তওবা আসেনি। হেন বাহ্যিক অবস্থার উপরে ফতোয়া দিছেন, তুমি 99 জন মানুষরে হত্যা করছো, তোমার আবার তওবা নেই। হইতে টান দেও, খাফতো তলবার আছে মাতই না, আমার তওবা নাইতে তুমিও শেষ। এখন কত হয়েছে? 100, পুরা 100 ভিতরে আগুন জ্বলে গেছে। আমি যেটা করছি এটা তো মাতই না। পেরেশান হইয়া আবার এক আলিমর গেছে গেছেন, হেন আলিমও আহলও আছে, তার আলিমও আহল ইলমর পরিপূরক, মাতই না, ইলমর পরিপূরক হইল আহল। হেন্দি গিয়া পুরা ঘটনা 99, এরপরে 100 কিলা হয়েছে, সপ্তাহ হয়েছে, আমার লাগি তওবা আসেনি। তাইন ও আহলে তাদের সাহায্য করছে, তাইন খেয়াল করলা বলে আমার দিয়ে 101 করতো নি নাকি, তার হ্যাঁ, তার লাগি তো কিচ্ছু না, মাতই না, কিচ্ছু না। তাই তার মাথা থাকি পা পর্যন্ত বালা করে চাইছেন, হাদিস শরীফ হলেও উল্লেখ আছে, খুব বালা করে চাইছেন, চাইয়া আন্দাজ লাগাইছেন যে হাসাও তার ভিতরে অনুসূচনা আইছে নি, হাসাও হে তাই বইছে নি, আল্লাহর কাছে মাফি তলব করেননি না, আমারে দিয়ে 101 পুরাইতো। ও বালা করে চাইছেন, অবজার্ভ করছেন, করিয়া সিদ্ধান্ত ফুসি গেছেন যে মাফ করি দেনেওয়ালা তো আমি না, আমি তো মাফ করি দেনেওয়ালা না,
তো এই বলারে আমি ইনো আটটাইলে তো খবর আছে ওগুলো হরাই দিই এক কৌশলে হরাই দিই ও তাই কইলা ও তোমার লাগে তৌবা আছে তোমার লাগে তৌবা আছে তো তুমি যাও কি অমুক গ্রামও এটা গ্রামের কথা কইছেন অন্য যাও কি এখানে পাঠাইছেন হাদিস শরীফের বিখ্যাত আছে হিন আল্লাহর নেককার বন্দা হল অবস্থান করতে হলো আল্লাহর নেককার বন্দা হল আছে আল্লাহর নেককার বন্দা হলো সহবত গেলে গিয়ে আল্লাহ আস্তে আস্তে আল্লাহ মাতই না মাফ করে দিতে যেহেতু তাই বই গেছে হ্যাঁ মনে থাকি তাই বই গেছে তাই বাঁচিছেন দিলের মাঝে পেরেশানি এই ব্যক্তি রওনা করছেন হোক গ্রামের উদ্দেশ্যে রাস্তাত গেছেন মালিকুল মৌত ইয়া হাজির হয়েছেন তার রুহ কবজ করে লিছেন তাই মারা গেছেন ইন্নালিল্লাহি মারা গেছে মানুষ মারা গেলে গীত হয় রুহ তো আজরাইল কবজ করেন কিন্তু এই রুহটারে ফিরিস্তা হলে লইয়া যায় নেককারের রুহ একগুলো ফিরিস্তায় লইয়া যায় গুনাহগার হলোর রুহ একগুলো ফিরিস্তায় লইয়া যায় আলাদা নেককার হলোর রুহরে লইয়া আসমানও গিয়া সাত আসমান চক্কর দিয়া বেশ দুজক সপ্তাহ চক্কর দিয়া নিয়া আবার রুহরে ফিরত দিন মাতুন না কবর সলজা হইত না জি রুহ ফিরত দিন আর গুনাহগারের রুহ হইলে প্রথম আসমানও বাধাগ্রস্ত হয়ে যায় ফিরিস্তা হলে দরজাও খুলই না আসমানের কন্যা না কিতা লইয়া ইস বদবু গন্ধ করে ফিরত লইয়া যাও জি ফিরত লইয়া যাও যথারীতি এই ব্যক্তির রূপ কবজ করা হয়েছে দুই গুরু হাজির উপস্থিত দুই গুরু ফিরিস্তা নেককারকলোর রূহ নেই এনটাইনও উপস্থিত আর গুনাহগারকলোর রূহ নেই উপস্থিত গুনাহগারকলোর রূহ যে ফিরিস্তা হলে নেই তার দাবি হইল যে এই ব্যক্তিয়ে 100 জন মানুষরে হত্যা করছে মাতুই না এতএব না হোক বা এতএব এই ব্যক্তির রূহটা আমরা নিতাম আর নেককার হলোর রুহ যে ফিরিস্তা হলো নেন তাই দাবি করি বইছেন যে এই ব্যক্তির রুহ আমরা নিতাম যে তুই ব্যক্তির তৌবা করে নিচ্ছে তাই বুঝিস আমরা নিতাম দুইগুলোর মাঝে কথা আরম্ভ হয়ে গেছে ফাতাকা সামা দুইগুলো ফিরিস্তার মধ্যে কথা আল্লাহর যাত্রা তুইতা জি হন্তাই ফয়সালা দিলে তো শেষ ফিরিস্তা হলে কিছু করলো না কিন্তু দুনিয়ার বিচার হয় সাক্ষীর উপরে জি সাক্ষীর উপরে বিচার তাই পরবর্তীকারে আলমে তৃতীয় আরোগ্য ফিরিস্তার এখন যাও জমিনও গিয়ে অফিসরে ফয়সালা করে দিও যাও আর ফয়সালা করিও এইভাবে জায়গা মাফিলিও যেখান থেকে রওনা করছেন আর যেখানে যাইতেও জায়গা মাফিলিও যদি বেশি জায়গা যায় নাকি অর্থাৎ গ্রামের দিকে বেশি আগুয়াই যায় সামনে জায়গা কম থাকে তাইলে নেককার হলো রুজে ফিরিস্তা হলে আনেন তাইতেই আনবা আর যদি কম যায় সামনে জায়গা বেশি পিছনে জায়গা কম অর্থাৎ কম গিয়া থাকুন তাইলে গুনাহগার হলো রুজে ফিরিস্তা হলে লইয়া আইন তাইন লইয়া আইবা ফয়সালা কিলো ওই চললে কথাইয়া দিছে এদিকে এই তৃতীয় গুরু ফিরিস্তা আইসেন জমিন মাফ শুরু করছেন আল্লাহ জমিন যে ডাকিয়া কইন জমিন তুমি ওদিকে আগবাড়ি যাও তুমি সংকুচিত হয়ে যাও আঠি যাও মাফি চৈন দেখা যায় ফিসিদি জায়গা বহুত বেশি সামনে দিয়ে একেবারে কম জমিন আগুই গেছে জি তো ফয়সালা তো ওই গেছে এখন রুহ লিয়া যাইতে নেককারগুলোর রুহ যে ফিরিস্তা হলো লিয়া যাইতে তিনটাই লিয়া যাইতে ইনো এখান থেকে দুইটা দলিল আনছনি একটা হইল নেককারগুলোর সহমত মাতই না আর একটা হইল খালিস নিয়তে জি তওবা করলে আল্লাহ মাফ করে দিন আল্লাহ তো হাজিরিন আমরা লাগে তওবার দরজাও খোলা আছে আর বিশেষ এনাম পুরস্কার ও ফার্স্ট দিনের মাঝে দুই রাত 2 দিন মাতই না সবে কদর সবে বরাত জি আর আশুরা তবে অন্য হিসাব মোতাবিক সবে মেরাজও
আরও আছে 14 রাত 14 দিন হয়ে যায়। এরপরে এর সাথে আরও বেশি আছে প্রত্যেক শুক্রবার কুর রাত আর শুক্রবার কুর দিন, এটা মিলাইলে বহুতটা 56 রাত 56 দিন। এটা আল্লাহর পক্ষ থেকে খাস নিয়ামত আমরার প্রতি, খুব আলহামদুলিল্লাহ খাস নিয়ামত আমরা। তো আরবার মজানো গেলে আল্লাহ মাফ করে দিন। তবে কত হইল কোনো মানুষের হক তাকিয়া থাকে যদি, আমার বাচকা কোনো মানুষের হক তাকিয়া থাকে যদি আপনার উপরে, তাইলে এইটা আল্লাহ মাফ করতে না। আল্লাহর হক যা কিছু করছে সগিরা কবিরা গুনা, ইনো কি আমল কি তোফা লইয়া আপনি গেছেন, মেহমানদারি যাইতে কিছু নেই না নি তোফা, মিঠাই সিটাই নেই আজকাল তো, মিঠাই নাই মিষ্টি উষ্টি, এখন মিষ্টি খাওয়া বন্ধ হয়ে গেছে প্রায় মাংস, হ্যাঁ মিষ্টি খাওয়া। কি তুফা লইয়া গেছেন তার কোনো প্রশ্ন নাই, জিজ্ঞাসা করা হইতো না। আপনি দাওয়াত কবুল করছেন, মালিকর ডাকে গিয়ে সাড়া দিলাইছেন, উপস্থিত হয়ে গেছেন, যথেষ্ট, আর কিচ্ছুর দরকার নাই। ইনি আলবার মজানো গিয়া কিচ্ছু ফোরতা পারছেন কি না, মাতুন না আলবার মজানো গিয়া কেউ বেউস হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, ওই গেছে তার আলবার মজানোর উপস্থিতি, মাতুন না ওই গেছে, আলবার মজানোর উপস্থিতি হয়ে গেছে। আমল সম্পর্কেও জিজ্ঞাসা করা হইতো না, মালিকর হুকুম পালন করছেন। এর লাগি তো যারা হজর আইন তারা কলমাতানি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক শব্দের অর্থ হইল হাজির, উপস্থিত উপস্থিত। প্রাইমারি ছাত্র হলের নাম ধরে ডাকেন কইনানি উপস্থিত, প্রেজেন্ট স্যার তা কইনানি, জি আপনারে আপনার মালিকে ডাকিতরা, আপনি কইতরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি উপস্থিত, তোমার ডাকে সাড়া দিয়ে আমি উপস্থিত হয়ে গেছি। মানাটা, জি হুকুম মানছেন, বস আমল কতটুকু আছে এটার। হ্যাঁ এখানেও আল্লাহ তার বন্ধাগুলোরে মাফ করে দিবার লাগে নিজের থেকে, আল্লাহ নিজের পক্ষ থেকে হিলা আল্লাহ তৈরি করুন। কারণ আগে কইছি জানি যে মাফ করে দিতে একটা হিলার দরকার, একটা করিনার দরকার, নাইলে সুপারিশের দরকার। বিশেষ করে ওই যে মা বাপ মারা যায়, কথা মনে হইল আমি আগে কইছিলাম ফেলা বলে বছরও একদিনের লাগে সীমিত করেন না জানি, এমনিতেই তো মুতবরক মাস সকল চলে, মা বাপরে সবসময় ইয়াদ করেন জানি। মা বাপের হক কেউ আদায় করা সম্ভব নেই, বিশেষ করে মার হক আদায় করা সম্ভব নেই। আপনার জন্মের সময় মার যে তকলিফ হয়েছে এটার বদলা দিতে পারবানি, জি না কখনো না। বহুত তকলিফ উঠাইছেন না, বহুত ঠ্যাক শিকার হচ্ছে, উফ হইছেন না, হইছেন মার হক বেশি 60 বছর 3 বার, 60 বছর আর বাবার হক 1 বার, 60 বছর 1 বার। দায়িত্ব সব বাবার, দায়িত্ব সব বাবার, মার কোনো দায়িত্ব নেই। আমরা মা হল আল্লাহর ফিরি করি রাখছে, উপরে মা মানে রাখছে, ঠিক আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত কইনা নি, এটা তো আজও শুনুই, আমার তাহকিক নাই। এই হল যারা মা বাপ গরো হাসুন বেস্ট গরো আছে, অন্ত এই টিকিট কাটতা আমরা আড়াই লিছি, আমরা আমার লাগানো অনেকেই আড়াই লিছি। এখন নেকি দিয়ে আদ করেন জানি প্রত্যেক মা বাপর আশা থাকে, কেউ জবান দি কই না, কেউ কই না, কিন্তু আশা থাকে। খারাপ মানুষ যে তাদের দিকে জানি হে কই বাচ্চা আমি খারাপ হয়ে গেছি, আমার বাচ্চা গুণ কোক, তার মানে কিটা, তার মানে হইল সার কথা যে মারা গেলে বাচ্চা তারে নেকি দি ইয়াদ করত, ইয়াদ করুন জানি সব নেকি দি কিতা কিতা নেকি দি ইয়াদ করা যায়। আহলে সুন্নতর একটা ইজমা আছে, সম্মিলিত রায় আছে সাইর মজবর, সংক্ষেপে কইয়া দেয়, কারণ মুতবর মাস সকল চলে তো, জি রজব শাবান রমাদান এরপর শাওয়াল, 60টা তো অনু ও 60 মাস। কথা মনে রাখুন জানি বললে মা বাপর হক আদায় করতাম পারতাম না, তো আল্লাহ শিখাইয়া দিয়েছেন মা বাপর লাগি মাগফিরাত দোয়া, ওটা হইল সবচেয়ে ফায়দা।
যখন আওলাদে মা বাবার লাগি আট উঠাইয়া আল্লাহর দরবারও চকুর ফানি ছড়িয়ে আল্লাহর দরবারও মাহফিরত বিখ্যাত আল্লাহর দরবার থেকে মাহফিরত হাসিল করি লিয়া মূল বিষয় হইল আল্লাহ সাইন মাফ করে দিতা আরে মাঝখানে একগুলো সুপারিশকারী খাড়া হয়ে গেছেন আল্লাহ খাড়া হয়ে গেছেন বস যথেষ্ট মাফি হাসিল করে লিয়ে মাফ করে দিতা আল্লাহ মা বাপ মারা গেলে ভাই চেনতে কোফারা দেন নমাজুল্লাহ বহুত হইলে কোফারা দিন নেন ওটা টেকা আল্লাহ নিননি মা তোকে আমার লোক না না ওই মা বন্দা আল্লাহর বন্দা মা তোকে আমার লোক হক নষ্ট হয়েছে আল্লাহর মাফ করে দিতাকে আল্লাহ মাঝখানো বাচ্চাইতেও যে হিলাসাদি করেন আল্লাহর কাছে ওটা বড় পছন্দিতা ওই হিলাসাদিটা আল্লাহর কাছে বড় পছন্দিতা আল্লাহ ফিরিস্তা ওগুলোর মহল আলোচনা করেন দেখো আমার বন্দা আমার কাছ থেকে ছুটাইবার লাগি তারা আওলাদে এইটা খন্ডা আল্লাহ ফকর করেন ফিরিস্তা ওগুলোর মধ্যে এটা করি না দরকার সুতাও আওলাদ খাড়া হয়ে গেছেন মা বাবার লাগি সুপারিশ করে বস হাত্তাকে মুসলমানের বাচ্চান যারা নাবালিক অবস্থায় মারা যায় কম দিনের মারা যায় জানি না বালিক হইবার আগ পর্যন্ত 10, 8, 7, 5 মরই না নিতা বিভিন্ন কারণে মরই এই সমস্ত বাচ্চাইতেও কাল কিয়ামতের দিন মা বাবার লাগি শফাআতকারী হিসাবে খাড়া হয়ে যাবে আল্লাহর দরবারে আল্লাহ কত হিলায় মাফ করে দিবে কত হিলায় মাফ করে দিবে বাচ্চাটা খাড়া হইবা হুকুম হইব আল্লাহর পক্ষ থাকি বাচ্চা ধরে বেশ তো দাখিল করে দিবার লাগে মাতুই না বেগুনা মাসুম বাচ্চা এলান হইব আসর ময়দান ফিরিস্তা হলে জানাই দিবা এলান করে দিবা বাচ্চা খুশিতে দৌড়াইয়া বেশ তোর দরজা পর্যন্ত যাইবা গিয়া খাড়া হইবা ফিরিয়া দেখবা মা বাপ লগে নাই বাচ্চা খাড়া হয়ে দিবা ওই আল্লাহর কাছে ফরিয়াদ করবো আল্লাহ আমরা হুকুম দিছ বেশ তো দাখিল হইতাম আমরা মা বাপ হই আমরা মা বাপরে আমরা সাথে দেও যারা মা বাপ ঠিক আছে থাকবা তো এগুলো থাকবা না আঁকতে দিবা ফিরিস্তা হলে আল্লাহ সব যাত্রা হুন্ত্রা কিন্তু হিলাসাদি হয়ে যার করি না সৃষ্টি ওর মতই না ফিরিস্তা হলে সম্বাদ ফসাইবা আল্লাহ তো সব যাত্রা স্বামী সব যাত্রা হুন্ত্রা ফিরিস্তা হলে কইবা আল্লাহ তো ই বাচ্চাইতে দাবি করটা তার মা বাপ দিবার লাগে রব্বুল আলামিনে ফিরিস্তা হলে ডাকিয়া কইবা একজন নেককার পুরুষরে বাপ হিসাবে একজন নেককার মহিলারে মা হিসাবে এনার লোকে দেও দেওয়ার পরে বাচ্চাইতে নাক লাগাইয়া হুঙ্গিবা আর কইবা আল্লাহ ই আমার মা নাই ই আমার বাবা নাই আমার মা দেও আমার বাবা দেও ফিরিস্তা হলে এই সম্বাদ ফসাইবা আল্লাহ কইবা এরা লইয়াও আরো গুরু দেও ওলা কয়বার পাল্টানি হইব বাচ্চাইতে শেষ পর্যন্ত আল্লাহর দরবারও ফরিয়াদ করবা হইবা আল্লাহ আমরা হুকুম দিছ ব্যস্ত দাখিল হইতাম আমরা ব্যস্ত দাখিল হইতাম নাইও আর তোমার কোনো বন্দারেও ব্যস্ত দাখিল হইতে দিতাম নাই ব্যস্তর দরজা আগলিয়া বাচ্চানে খাড়া হইতিবা কাল কিয়ামতের দিন এই মতর নাবালিক বাচ্চান মা বাপর লাগি আল্লাহর দরবারে ফরিয়াদ করিয়া ব্যস্তর দরজা আগলিয়া খাড়া হইবা অবস্থান ধর্মঘট করবা বাচ্চানটি তিনও বাচ্চান খাড়া হয়ে গেছেন কিন্তু তিন আখ ঠাইল মাতই না বাচ্চান খাড়া হয়ে গেছেন সুপারিশকারী রব্বুল ইজ্জতে ফিরিস্তা হলে ডাকিয়া কই বেড়ারে শাড়ি দেও এরা রে শাড়ি দেও এরা মা বাপকে সঙ্গে দিয়ে শাড়ি দেও এই বাগিয়া বলে কত হিলায় মাফ করে দিবা